نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل حتى تطلع الشمس من مغربها رواه مسلم. যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, তওবার গুরুত্ব। মানুষ পাপ করে, পাপ থেকে বাঁচার জন্য, পাপ কাজ থেকে ফিরে আসার জন্য যে মাধ্যমটা অবলম্বন করে তাকে তওবা বলে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবার গুরুত্ব এবং তওবা কাকে বলে অধিকাংশ মানুষই আমরা জানি না। আবার তওবা বলতে আমরা বুঝি মৃত্যুর সময় একজন আলেমকে ডেকে নিয়ে এসে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বা কালেমা শাহাদাত এইগুলো পড়ায়া তওবা করা। এই তওবার শরীয়তে কোনো গুরুত্ব নেই। এইভাবে তওবা করে কোনো লাভ হবে না। অর্থাৎ যেভাবে তওবা পড়ানোর অভ্যাস চালু আছে, এই তওবায় কোনো গুরুত্ব নেই এবং কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা। আল্লাহ এখানে ডাক দিয়ে বলছেন আমার বান্দারা, ইবাদি
আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের আত্মার উপরে জুলুম করেছে, নিজের উপরে অত্যাচার করেছে, পাপ কার্য সম্পাদন করে, অনেক খারাপ কাজ গুনার কাজ করে যারা আত্মার উপরে জুলুম করেছে, আল্লাহ তাদেরকে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। ইয়াগফিরুয যুনুব, যুনুব শব্দটি বহু বচন, এটা বললেই হতো আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন, কিন্তু সাথে জামিআ শব্দটা আরো শক্ত করেছেন, তাকিদ দিয়েছেন যত পাপ আছে আল্লাহ সবই ক্ষমা করে দেন। তারপরে আল্লাহ আবার বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। ক্ষমাশীল, পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। রহিম মানে ওই পাপকে নেকিতে পরিণত করে দেবেন। আল্লাহ এত দয়ালু, কিন্তু আমরা তওবা করতে চাই না, আল্লাহর কাছে ফিরে যেতে চাই না। অথচ রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য এতগুলো পথ অবলম্বন করেছেন, বান্দা যে কোনো সময় যেন ফিরে আসে, আমার কাছে তওবা করে, আর তওবা করলেই আমি আল্লাহ ক্ষমা করে দেব। ক্ষমার জন্য আল্লাহ যতগুলো তার সিফাতি নাম উল্লেখ করেছেন, অন্য কোনো বিষয়ে আল্লাহ এত নাম উল্লেখ করেননি। যেমন গফুর, ক্ষমাশীল, গফফার, অধিক ক্ষমাশীল, আফু, তিনি ক্ষমাকারী। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন, বলি না, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আফু, আল্লাহ আপনি ক্ষমাশীল। তারপরে সাত্তার, তিনি পাপকে ঢেকে রাখেন। এতগুলো শব্দ বান্দাকে ক্ষমা করার জন্যই আল্লাহ তার সিফাত হিসাবে নির্ধারণ করেছেন, কিন্তু বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় না, ক্ষমা চাওয়ার চেষ্টা করে না, তওবা করে না। আপনাদের বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যে ক্ষমা চাইলে, তওবা করলে কি হবে আর তওবা না করলে কি হবে, আর শেষ মুহূর্তে যদি কেউ তওবা করে তার তওবাটা কবুল হবে কিনা, এটা আপনাকে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে আমি কখন তওবা করলে কবুল হবে। সূরা তাহরিম ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তওবায়ে নাসুহা। আমাদের দেশে প্রচলিত আছে যে নাসুহা একটা ব্যক্তির নাম, অথচ এই গল্প শুনিয়েই তওবার বিষয়টি আমরা গুরুত্বহীন করে ফেলেছি। নাসুহা ব্যক্তির নাম না, আল জাযিমা, দৃঢ়তার সাথে তওবা করা। নাসুহা আস-সাদিকা, একবারে প্রকৃত
আল্লাহর ভয়ে ভীতু হয়ে ফিরে আসা, এটা হলো নাসুহা। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাত, এবং তোমাদের যে ত্রুটি, এই ত্রুটিগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। তারপরে বলছে ওয়ায়ুদখিলকুম, আপনি পাপ করেছিলেন, তৌবা করলেন, এবং তৌবা করার কারণে আরও যত পাপ রয়েছে, অর্থাৎ আগাম যে পাপগুলো আপনি করতেন, ইউকাফির আনকুম সাইয়্যাত, তোমাদের জীবনে আরও যে খারাপিগুলো আছে, যে পাপগুলো তুমি করতে, এই পাপগুলোকে আল্লাহ দূর করে দেবেন। যেহেতু লোকটি পাপ মুক্ত হয়ে গেল, তখন আল্লাহ বলছেন ওয়ায়ুদখিলকুম, আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাত, ওই জান্নাতে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হচ্ছে। আল্লাহ প্রথমে আহ্বান করলেন, তোমরা তৌবা করো। তৌবাটা হলো তৌবায়ে নাসুহা। যেমন আমরা বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ, ভয় করার মতো। ঠিক এখানে আল্লাহ বলছেন যে তোমরা তৌবা করো। তৌবাটা কেমন হতে হবে? তৌবায়ে নাসুহা হতে হবে, একবার দৃঢ় তৌবা, সত্য তৌবা হতে হবে। এখানে এসে তৌবার জন্য শর্ত হলো 4টা। 1 নম্বর, আইয়াকলা মিন যামবি, সম্পূর্ণ পাপ থেকে ফিরে আসা। সম্পূর্ণ পাপ থেকে ফিরে আসা, আইয়াকলা শব্দ হলো মূল থেকে ফিরে আসা। কেউ মনে করছেন যে এই বছরে আমি 50% তৌবা করে ফিরে আসছি, আগামী বছরে আমি 50% তৌবা করব, তাহলে তৌবা হলো না। পাপের মূল থেকে ফিরে আসা। এতদিন অনেক বড় বড় পাপ করেছি, জেনা করেছি, শিরিক করেছি, তারপরে হারাম খেয়েছি, তা আমি 50% ফিরে আসলাম, না, হবে না। আইয়াকলা মিন যামবি, পাপের মূল থেকে ফিরে আসা। আপনি যখন তওবা করবেন 100% আপনাকে পাপ থেকে ফিরে আসতে হবে। 1। 2 নম্বর হলো আইয়ান্দামা, সবসময় ওই পাপের কারণে অনুতপ্ত হওয়া। আহারে, জীবনে কত পাপ করেছি, আল্লাহ যেন মাফ করে। ওই পাপের কারণে, যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আর ভুল করেছিলেন? একটা নির্দেশ উপেক্ষা করার কারণে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আজীবন বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতদিন বলেছিলেন? 1 দিন, 2 দিন, আজীবন। ইউনূস আলাইহিস সালাম ভুল করেছিলেন, তিনি কতদিন বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কতদিন বলেছিলেন? দিনে কতবার বলেছেন? মাছের পেটে যতদিন ছিলেন ততদিন একাধিকবার আল্লাহকে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদিন বলে শেষ করবেন, এই অনুতপ্ত হতে হবে আজীবন। নাম্বার 3, আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা। 3 নম্বর শর্ত হলো ওই পাপ থেকে ফিরে আসার পরে দ্বিতীয়বার ওই পাপ করা যাবে না। দ্বিতীয়বার ওই পাপ করা যাবে না। আমি আপনি যে পাপটা করেছি, পাপ থেকে ফিরে আসলাম,
দ্বিতীয়বার ওই পাপটা আর করা যাবে না। যদি করে ফেলেন তাহলে আর তওবা হলো না। 1 নম্বর পাপের মূল থেকে ফিরে আসা। 2 নম্বর ওই পাপের জন্য অনুতপ্ত হওয়া। 3 নম্বর দ্বিতীয়বার ওই পাপ না করা। অনেকেই বলেন যে, অনেকেই আমরা বলি যে আমি তওবা করি কিন্তু ওই পাপ তো আবারও করি। তাহলে তওবার শর্তই পূরণ হয়নি, তওবা করলেন কি করে? এই কথাটা আবার বুঝেন। অনেকেই প্রশ্ন করেন আমি তো তওবা করি কিন্তু কিছুদিন পরে আবার ওই পাপ করি, তাহলে কি তওবার শর্ত পূরণ হয়েছে? না। তওবা করার পরে যখন দ্বিতীয়বার ওই পাপটি করবেন, আবার যখন করবেন, তখন বোঝা গেল যে আপনি আসলে তওবা করেননি। নাম্বার 4 নম্বরটা হলো এই পাপটি যদি হাক্কুল ইবাদ হয়, অর্থাৎ বান্দার সাথে যদি জড়িত হয়, তাহলে বান্দার হকটাকে ফিরিয়ে দেওয়ার পরে বলতে হবে আল্লাহ আমি তওবা করতে চাই, তোমার কাছে ফিরে যেতে চাই, তুমি মাফ করো। এই 4টা শর্ত পূরণ করতে হবে। অনেকেই হজ করতে যায়, পরিবারের সব সদস্য নিয়ে হজ করতে যায়। হজ করতে যাওয়ার আগে মানুষের যে সম্পদ আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, অবৈধ টাকা পয়সা যেভাবে রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, এইগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেওয়ার পরে তাকে হজ করতে যেতে হবে। অন্যথায় এই লোককে যদি 500 বছর কাবা ঘরের মধ্যে বেঁধে রাখা হয়, তবুও আল্লাহ বান্দার হক মাফ করবেন না। একটা বিরাট প্রসঙ্গ। আপনি যতই বলেন ওই ব্যক্তির কাছে হয় ক্ষমা নিতে হবে, না হলে ওই সম্পদ তাকে ফেরত দিতে হবে। যে ব্যক্তি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, এই ব্যক্তি তওবা নিবে কি করে? বাংলাদেশের মানুষ এখন 17-18 কোটি মানুষ। ক্ষমাটা চাইতে হবে সবার কাছে। আরেকটা, একজন মানুষকে মেরে ফেলে দিয়েছে। মানুষ মেরে ফেলে দিলে তার হকটা কি? ওই হকটা আগে আদায় করতে হবে। একজন তওবা করতে এসে বলছে যে আমার মাধ্যমে প্রায় 50-এর ওপর মানুষ মারা গেছে, আমি নিজ হাতে মেরেছি। কতজনের উপর? 50-এর উপর। এই লোকের তওবা কিভাবে হবে? একজন মানুষকে মেরে ফেললে তার রক্তমূল্য দিতে হবে 200 উট। এখন 200 উটের দাম কত? একটা উটের দাম যদি 2 লাখ টাকা হয়, 200 উটের দাম কত হবে? কত লাখ টাকা? হ্যাঁ, 4 কোটি, তাই না? এবার বলেন না, 100 উট, 100 উট 2 কোটি টাকা যদি লাগে। সৌদি আরবে একবার ট্রেন পড়ে মানুষ মারা গেল। বাংলাদেশে কয়েকজন ছিলেন, তাদেরকে কয় টাকা করে দিয়েছিল সৌদি সরকার? 1,60,00,000 টাকা করে দিয়েছিল। আমি তাকে বুঝায় বললাম, প্রথমত যদি আপনার সম্পদ থাকে, তো যাদেরকে আপনি মেরেছেন তাদের পরিবারের কাছে 2 কোটি করে টাকা পেড করাতে হবে আগে। এটা হলো হাক্কুল ইবাদ। আপনি আস্তাগফিরুল্লাহ বললেন, আল্লাহ মাফ করে দিলেন, আপনাকে কে বলেছে? এটা হাক্কুল ইবাদটা আগে পূরণ করতে হবে। একজন হাজি মারা গেছে, সেবার প্রায় 100 কতজন হাজি মারা গেছিল,
কাবা ঘরের কাজ চলছিল, ক্রেন পড়ার কারণে মারা গেছিল। প্রত্যেককেই 1,60,00,000 টাকা, 65 লক্ষ টাকা দিয়েছে এক একজন। ওই কোম্পানি মুক্ত হতে চেয়েছে, যেটা হাক্কুল ইবাদ, এই লোকটা আমাকে ক্ষমা করবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আসবে অনেক নেকি নিয়ে, তখন বলবে কদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা, অনেক নেকি, কিন্তু অভিযোগকারী অভিযোগ নিয়ে আসবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসেছে। আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটি আমাকে হত্যা করেছিল, এই লোকটি আমাকে গালি দিয়েছিল, এই লোকটি আমার মাল আত্মসাৎ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির মাল থেকে তাদেরকে নেকি থেকে দেওয়া হবে। নেকি দিতে দিতে হাত্তা ফানিয়াত, নেকি যখন শেষ হয়ে যাবে তো খাদমিন খতায়াহু, যে অভিযোগ করছে তার যে পাপ, এই পাপ তখন তাকে আবার দেওয়া হবে। তুমি যে পরিমাণ তার উপরে অন্যায় করেছ, এই পাপটা তার উপরে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর ওই ব্যক্তিকে, যে লোকটি অনেক নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হয়েছিল, ওই লোকটি পাহাড় সমপরিমাণ পাপ নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে এই অভিযোগ যে করবে আল্লাহর কাছে, সাফাকা দামা হাজা, এ আমাকে হত্যা করে রক্ত প্রবাহিত করেছে, ও আকালা মালা হাজা, আমার মাল সে আত্মসাৎ করেছে, ও শাতামা হাজা, আর আমাকে সে গালি দিয়েছে, গীবত করেছে। এগুলো হাক্কুল ইবাদ। আপনি সালাত আদায় করেননি, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ক্ষমা করবেন, সাথে সাথে সিয়াম পালন করেননি, ক্ষমা চান, আল্লাহ মাফ করবেন। এটা হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। বন্ধুরা আমার, এইটা হলো তওবার 4টা শর্ত। আবার বলি, 1 নম্বর কি বললাম? পুরোপুরি পাপ থেকে ফিরে আসতে হবে। 10% হলে হবে না, 50% হলে হবে না। কত পার্সেন্ট? 100%, 100% ফিরে আসতে হবে পাপ থেকে। 2 নম্বর অনুতপ্ত হওয়া। 3 নম্বর ওই পাপটা দ্বিতীয়বার না করা। 4 নম্বরটা যদি হাক্কুল ইবাদ হয়, তাহলে বান্দাকে হক কি করা? ফিরিয়ে দাও। এটা 4টা। আচ্ছা, তওবা কবুল হয়েছে এটা বুঝবেন কি করে? আপনি তওবা করেছেন, একজন মানুষ তওবা করেছে, তওবা কবুল হলো কিনা আপনি আমি বুঝবো কিভাবে? বলেন, আমরা তো শুধু তওবাই করি, কিন্তু তওবা কবুল হলো কিনা কোনোদিন চিন্তা করেছি কিনা, ভেবেছি কিনা আমি তো তওবা করলাম, কবুল হলো কিনা? তওবা কবুল হওয়ার 4টি নিদর্শন আছে, 4টি আলামত আছে তওবা কবুল হওয়ার। এই 4টি বিষয় যদি আপনার মধ্যে ফুটে ওঠে, তখন আপনি বুঝবেন যে হয়তো আল্লাহ আমার তওবা কবুল করেছেন। একজন মানুষ 100% কখন বুঝে তওবা কবুল হয়েছে, এটাও আপনাকে বুঝতে হবে। 1 নম্বর, যখন আইয়াকুনা খায়রাম মিন ক্বাবলিহি, পূর্বে যেমন ছিল তার চেয়ে ভালো হয়েছে। 1 নম্বর, পূর্বে যেমন ছিলেন তওবা করার পরে তার চেয়ে ভালো হয়েছে। তার চেয়ে ভালো হওয়া বলতে কি বুঝেন? আগের চেয়ে আপনি ভালো হয়েছেন, আমি ভালো হয়েছি, এটা কিভাবে বুঝবো? 1 নম্বর হলো ভালো কাজ করার আগ্রহ তৈরি হওয়া, সৎ আমল করার আগ্রহ তৈরি হওয়া, আর ওই সৎ আমল করতে গিয়ে তৃপ্তি অনুভব করা। আগে তো ঠিক মতো নামাজই পড়তেন না, আগে তো হারাম খেতেন, হারামের প্রতি আসক্তি ছিল, কিন্তু এখন হয়েছে কি, ঠিক টাইমে সালাত পড়তে ইচ্ছা করে, ঠিক টাইমে ইবাদত করতে ইচ্ছা করে,
ইবাদতের প্রতি আগ্রহ আছে। আর একটা, ইবাদত করতে গিয়ে আপনি তৃপ্তি অনুভব করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৃপ্তি দিয়েছেন। কেউ 2 রাকাত সালাত পড়ে 1.5 মিনিটে, আর কারো 2 রাকাত সালাত পড়তে লাগে 5 মিনিট, তাই না? এখন আবার আপনারা বলবেন না, নামাজের মতো নামাজ পড়া জানলে এত দেরি লাগে? একজন লোকের 4 রাকাত সালাত পড়তে সময় লেগেছে 2 মিনিট, আর আরেকজন লোকের 4 রাকাত সালাত পড়তে লাগছে কত মিনিট? 10 মিনিট। বলুন, দুজনের মধ্যে পার্থক্য আছে না? আপনি এত দ্রুত সেজদা করছেন, আপনার সাথে কাকও পারবে না, মুরগও পারবে না আপনার সাথে, যত জোরে আপনি ঠুকাচ্ছেন। তাহলে বুঝতে হবে, এই সালাত পড়ে ইবাদত করে আপনি তৃপ্তি অনুভব করছেন না। এইটাকেই বলা হয় মুসল্লি, তবে মুনাফিক মুসল্লি। আল্লাহ বলছেন 54 নম্বর আয়াত সূরা তাওবা, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। তারা সালাত আদায় করে কিন্তু অলসতায়। এটা হলো মুনাফিকি। খুব জোরে জোরে সেজদা দিয়ে চলে যায়। তাহলে আপনি তৃপ্তি পাচ্ছেন না, এমনি জোর করে সালাত আদায় করছেন, তাহলে বুঝতে হবে আপনার তওবা কবুল হয়নি। ইবাদত করার আগ্রহ থাকবে, তওবা করেছেন, জোহর গেল, আজান হলো, মসজিদে আসলেন না, বাড়িতেই ঠক ঠক করে 4 রাকাত পড়ে নিলেন। আসর গেল, জামাতে আসলেন না, বাড়িতেই ঠক ঠক করে পড়ে নিলেন। মাগরিব গেল, মসজিদে আসলেন না, জামাতে পড়লেন না। এশা গেল, জামাতে পড়লেন না। ফজর পড়লেন বাড়িতেই, তাও 8টার দিকে। আজান হয়েছে, একামত হয়েছে, মসজিদে আসলেন না। বুঝতে হবে যে আপনার তওবা কবুল হয়নি, আপনার আগ্রহই তৈরি হয়নি। তৃপ্তি তো দূরের কথা, আগ্রহ না থাকলে তৃপ্তি পাওয়া যাবে না। 2 নম্বরটা হলো আল খাউফ, আল্লাহকে ভয় করতে হবে হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় কতক্ষণ? সূরা হিজর 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। আমরা বলি তো মুসল্লি, মুসল্লি তো দেখা যায় না। মুসল্লি কাকে বলে? আমারই সন্দেহ হয় যে আমি মুসল্লি কিনা। কারণ মুসল্লি তাকে বলে ইল্লাল মুসল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়িমুন। সূরা মারিজ বলেন, যারা অব্যাহতভাবে সালাত আদায় করে তারাই কেবল মুসল্লি। আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই থাকেন আপনি সেখানেই সালাত আদায় করবেন, কিন্তু আপনি মাঠে থাকেন, যেখানেই থাকেন সালাত তো পড়বেন। সালাত আপনার উপরে ফরজ ইবাদত, আবশ্যক। আপনার অত তাড়া নেই, চিন্তা নেই, মাঠে আছেন, সালাত আদায় করেন। কিন্তু আমরা সালাত আদায় করি না, মানে আল্লাহকে ভয় থাকলে, আল্লাহর প্রতি ভয় থাকলে, আল্লাহ ভীতি ভিতরে থাকলে নামাজের মতো ইবাদত কেউ বাদ দিতে পারে? কেউ বাদ দিতে পারে না। আমি কয়েকটি বক্তব্যে বলেছি, যারা দেখেছেন ভিডিওটা, আমাকে দিয়েছে ভিডিওটা, আমি দেখেছি যে সম্ভবত দুবাইয়ে হবে, বাংলাদেশের সোনার ছেলেরা ক্রিকেট খেলতে গিয়ে মানে মাঠে দাঁড়িয়ে ভাই মাহমুদুল্লাহ ইমামতি করছে। আপনারা দেখছেন মনে হয়, অনেকে দেখেননি, আমার কাছে দেখছে। মাহমুদুল্লাহ ইমামতি করছে, বাকিরা পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছে। যেদিন থেকে আমি এইটা ভিডিওটা দেখেছি সেদিন থেকে বলি, বক্তব্য প্রসঙ্গ আসলেই বলি যে বাংলাদেশের যারা বেনামাজি
তাদের মুখে চুনকালি দেওয়ার দরকার। কেন? তারা আবার ক্রিকেট প্রেমী। কিন্তু যাদের প্রতি আমরা এত আশা করি, তারা যদি দেশের বাহিরে গিয়ে জামাতের সাথে মাঠে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, আপনি ঘরে আছেন মুসলমানের বাচ্চা, আপনি সালাত পড়েন না কেন? এর লজ্জা করে না? শরম করে না? মানুষ কি এত নিম্ন শ্রেণীর বেহায়া হয়? মুসলমান কালেমা পড়েছেন, আপনার দ্বিতীয় কর্তব্য হলো সালাত আবশ্যক, আপনাকে সালাত পড়তেই হবে। পড়েন না কেন? আমি বললাম মুসল্লি দেখতে পায় না কেন? অধিকাংশ মানুষই সালাত পড়ে, নামাজ পড়ে শুধু জুমার দিন। একে মুসল্লি? হ্যাঁ, আল্লাহকে বান্দা কখন সবচেয়ে বেশি ভয় করে? কে বলতে পারেন? আল্লাহকে বান্দা কখন সবচেয়ে বেশি ভয় করে? না, আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন, সূরা মুমিনুন 2 নম্বর আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন। দ্বিতীয় গুণ মুমিনদের, তারা ভীতু হয়ে সালাত আদায় করে। 238 নম্বর আয়াত সূরা বাকারার মধ্যে এসেছে, আল্লাহ বলছেন হাফিজু আলা সলাওয়াত ওয়াস সলাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা সালাতকে হেফাজত করো, সব সালাত, সলাওয়াত ওয়াস সলাতিল বুসতা, এবং বিশেষ করে আসর সালাতের হেফাজত করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং আল্লাহর জন্য একনিষ্ঠ চিত্তে দাঁড়িয়ে যাও। মানে ভীতি সহ দাঁড়াতে হবে সালাতে। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি আল্লাহকে সবচেয়ে ভয় করে সালাতের মধ্যে। এই জন্য আল খাউফু হাত্তাল মাউত, মৃত্যু পর্যন্ত আল্লাহর ভয়ে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়াবুদু রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। তো আমরা বছরে 2 ঈদ পড়ি, তাকেও মুসল্লি মনে করি। বছরে 52 দিন জুমার সালাত আদায় করি, তাকেও মুসল্লি মনে করি। এরা কি মুসল্লি? এরা কি মুসলিম? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গতকালকেও আমি এক বক্তব্যে বলেছি, এক ওয়াক্ত সালাত কেউ যদি ইচ্ছা করে টাইম পার করে দেয়, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে যদি পার করে দেয়, ওয়াক্ত যদি পার করে দেয়, মুতাআম্মিদান ফাহুয়া কাফির, সে ব্যক্তি কি? কাফির। এখানে ইমামদের মধ্যে কোনো মতভেদ নাই, মুহাদ্দিসগণের মধ্যে কোনো মতভেদ নাই। তাহলে যে শুধু জুমার সালাত পড়ে সে কি মুসলিম? যে শুধু ঈদের সালাত পড়ে সে কি মুসলিম? যে শুধু রমাজান মাসে সালাত আদায় করে সে মুসলিম? না না না, মুসলিম ওই ব্যক্তি যে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত সালাত এক ওয়াক্ত ছুটে যায়নি, তার নাম কি? মুসলিম। সেই হলো মুসল্লি। আমি তো মুসল্লি দেখতে পাই না। 3 নম্বর, না এখানেই বলি, আপনি নিশ্চিত হবেন কি করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন? আপনাকে অটল থাকতে হবে। সূরা ফুসসিলাত হামিম সাজদা 30 নম্বর আয়াতটা খুলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল থাকে, এই কথার উপরে অটল থাকে। বলল আমার রব আল্লাহ, বলার পরে অটল থাকতে হবে কোন পর্যন্ত বলেন তো? বলেন, উত্তর দেন। মৃত্যু পর্যন্ত। তাহলে কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা, আসমান থেকে অসংখ্য ফেরেশতা ওই ব্যক্তির কাছে নাজিল হবে মৃত্যুর সময়ে।
হাত্তা ইয়াসমা কাওলাল মালাইকা আল্লাহ তাখাফু। ফেরেশতারা এসে কানে কানে বলে তুমি ভয় করো না, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তুমতুম তু আদুন। তারপরে আবার কি বলছেন? মৃত্যুর সময় মানুষ যে আতঙ্কে থাকে, জান্নাতের অসংখ্য ফেরেশতা তার কাছে নাজিল হয়, এসে প্রথমেই কানে কানে বলে দেয় আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। পরের আয়াতে আল্লাহ বলছেন আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের সাথে থাকব। শুধু তাই নয়, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে তোমরা যা চাইবে তাই পাবে। ওয়া লাকুম মা তাদউন, আর যা ওয়াদা করেছে শুনেছো তোমরা এটাও পাবে। জান্নাতে এমন কিছু নাই তোমার মন চাচ্ছে, জান্নাতে নাই এমন জিনিস তোমার মন চাচ্ছে। আল্লাহ বলছেন যেগুলো দেওয়ার কথা সেইগুলো তো দেবই, এরপরে তোমার মন যেটা চাইবে সেটাও আমি আল্লাহ দিয়ে দেব। নুজুলাম মিন গফুরির রাহিম। আল্লাহ বলছেন এটা আল্লাহ দয়াময় ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে। তো এই ব্যক্তি হলো সফল, যে ব্যক্তি কানে কানে শুনতে পায় ফেরেশতারা আমাকে এই কথা বলছে, এই ব্যক্তি মনে করতে পারে আমার তওবা কবুল হয়েছে। কিন্তু বলে যেতে পারে কি? বলে যেতে পারে না, না বলে যেতে পারে না আমার তওবা কবুল হয়েছে, আমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছে। এইটার আত্মীয় স্বজনকে, তার স্ত্রীকে বা স্বামীকে স্ত্রী বলে যেতে পারে না আল্লাহর পক্ষ থেকে আমার কাছে জান্নাতের সুসংবাদ এসেছে। এরপরে মালাকুল মাউত এসে, মালাকুল মাউত তো বিশাল কিছু, মাইয়েত মুমূর্ষু ব্যক্তি দেখলে ঠিক থাকবে কি করে? এজন্য মালাকুল মাউত এসে শুরুতেই বলে, ভাষাটা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলুন, যে লোককে সুসংবাদ শোনাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে মালাকুল মাউত, এই ব্যক্তির মৃত্যুর সময় কোনো কষ্ট হবে? এই ব্যক্তির কবরে আযাব হবে? এই ব্যক্তির কিয়ামতের মাঠে কোনো চিন্তা থাকবে? ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন কিয়ামতের মাঠে তাদের কোনো চিন্তাও নেই, তাদের কোনো ভয়ও নেই, তারা নিশ্চিন্তায় উদখুলুল জান্নাতা বিরাব্বিকুম উদখুলু জান্নাত রাব্বিকুম বিসালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো একেবারেই নিরাপদে, শান্তির সাথে, কোনো রকমের টেনশন বা কোনো চিন্তা থাকবে না, অটো জান্নাতে প্রবেশ করবে। এটা হলো মুসলিম বান্দাদের, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা। আর দুইটা আলামত সংক্ষেপে বলতে হবে। আরেকটা হলো যে ব্যক্তি তওবা কবুল হয়েছে, পাপ কাজ করার প্রতি তার কোনো আগ্রহ থাকবে না। তওবা কবুল হওয়ার নিদর্শন চারটা বললাম, এই চারটা নিদর্শন আপনার মধ্যে ফুটে উঠে কিনা দেখেন। পাপ কাজের প্রতি, হারাম খাওয়ার প্রতি, জেনা করার প্রতি, সুদ খাওয়ার প্রতি, ঘুষ খাওয়ার প্রতি, আত্মসাৎ করার প্রতি আপনার কোনো আগ্রহ থাকবে না। না, আপনার ভিতরে তখন নাফসে মুতমাইন্না থাকবে, সবসময় নেকির কাজ করার প্রতি থাকবে, পাপের কোনো আগ্রহই থাকবে না, অন্তর খালি থাকবে। 4 নম্বরটা হলো যার তওবা কবুল হয়েছে ওই ব্যক্তি বেশি বেশি ইবাদত, নফল সালাত, নফল সিয়াম, দুয়া, জিকির, আজকার বেশি বেশি করবে। এই চারটা যদি আপনার মাঝে ফুটে উঠে আপনি আশা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন। আর যদি এটা না মনে করেন, আপনার ফুটে যদি না উঠে, আপনার ইচ্ছা করার দরকার না আমার তওবা কবুল হয়েছে।
তওবার ফজিলত এত বেশি, তার আগে একটা জিনিস বলতে হয়। সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াতটা দেখবেন। তওবা কার জন্য? আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সু বিজাহালা, যারা পাপ কাজ করে মূর্খতা বশত তাদের জন্য তওবা। ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সু বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এবং খুব সাথে সাথে তওবা করে নেই। পাপ কাজ হয়ে গেছে, তওবা করে নিল। আল্লাহ বলছেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, এই ব্যক্তিদের তওবাকে আল্লাহ কবুল করেন। পাপ করে ফেলেছেন, সাথে সাথে তওবা করলেন, এই তওবা কি করেন? আল্লাহ কবুল করেন। কার জন্য তওবা নেই? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, তাদের জন্য তওবা নাই যারা অব্যাহতভাবে কন্টিনিউয়াসলি করছে পাপ, করতে আছে পাপ। ইয়ামালুনাস সাইয়্যাত, পাপ কাজ করতে আছে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখনই তাদের কাছে মৃত্যু উপস্থিত হলো, ক্বালা ইন্নী তুবতুল আন, মৃত্যু আসার সময়ই বলছে আল্লাহ এখন আমি তওবা করতে চাচ্ছি, আমি এখন ফিরে আসতে চাচ্ছি। আল্লাহ বলছেন এদের জন্য কোনো তওবা নেই। তাহলে হুজুর ডেকে এনে মৃত্যুর সময় যে তওবা করানো হয়, এই তওবা কি চলবে? চলবে না, এদের জন্য তওবা নাই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলছেন যে যারা কাফের অবস্থায় মারা গেছে তাদের জন্য তওবা নেই, বরং তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তি রেডি রাখছি। সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াত। কার তওবা কবুল করবেন? অধিকাংশ মানুষই বলে আরে বয়স তো হয়নি, কেবল 25 বছর 30 বছর, এখনই তওবা করব, এখনই হজে যাব, যত আকাম কুকাম আছে সবগুলো করে নি, তারপরে তওবা করে হজে চলে যাব, মানে সহজে জান্নাতে চলে যাব, তাই না? আচ্ছা, এই কুচিন্তা যদি কারো মধ্যে থাকে বলেন তো এই লোকটা কি শয়তানের চেয়েও বেশি চালাক না? এটা শয়তানের চেয়েও বেশি চালাক। এই বোধ কিভাবে হলো? যেদিন ও বুঝতে পারেছে এটা পাপ, যেদিন বুঝতে পেরেছে এটা পাপ, সেই দিনই তো উচিত এই পাপ থেকে কি করা? তওবা করা। মিন করিব, মানে একদিকে পাপটা করেছে মূর্খতা বশত, আরেকদিকে তওবা করছে পাপ করার সাথে সাথে। যেমন একটা কথা বলে ফেললো চট করে, খারাপ একটা বাক্য মুখ থেকে বেরিয়ে গেছে, তখন বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কথাটা কেন বললাম, এই কথাটা বলা আমার উচিত হলো না, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ চাই, এইটা। কিন্তু না, আমাদের অভ্যাস খুবই জঘন্য, খুবই খারাপ। তওবা করব তখন একবারে, কিছু কিছু বুড়া দেখবেন, বুড়া চিনেন তো, চাচা দাদা বয়সী, মানে ও কাশতে 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 মরে যাচ্ছে মনে হয়, ওর হাঁপানি রোগ আছে, এর পরেও সিগারেট বিড়ি টানতে আছে। মুরব্বী জর্দা গুল খাওয়ার জন্য রেডি, আবার বুড়া হয়ে গেছে অনেকেই, মদ সে দামি এই বিদেশি মদ ছাড়া ওর ঘুম হয় না। তাহলে এরা কোন শ্রেণীর পাপী? এদের তওবা কি কবুল হবে? কি বলেন আপনারা? তওবার যে ফজিলত, আপনাকে কয়েকটি আয়াত পড়ে আমি আগে একটা আয়াত আপনাদের কাছে বলি। 74 নম্বর আয়াত সূরা তওবা। আল্লাহ বলছেন ফাইয়াতুবু ইয়াকু খায়রাল লাহুম, মানুষ যদি তওবা করে তাদের জন্য উত্তম কাজ। অর্থাৎ পাপ করে তওবা করবে, আল্লাহ এই পাপটাকে নেকিতে পরিণত করে দেবে। আল্লাহ বলছেন শুধু এক জায়গায় না, শুধু এক জায়গায় না, কয়েক জায়গাতে এসেছে। আল্লাহর মতো দয়ালু আর কে আছে বলেন তো দেখি? এই যে আলোচনা শুনছেন, একটা হাদিসের ফজিলত যদি আপনি নিয়ে যান এখান থেকে, একটা হাদিসের ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহর কথাগুলো শোনে, আল্লাহকে স্মরণ করে,
ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ এত খুশি হন আসমান থেকে আল্লাহ তাদেরকে ডেকে বলেন, আল্লাহ কি বলেন, কুমু মাগফুরাল্লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। শুধু তাই, আল্লাহ আরশের উপর থেকে বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছো সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। একজন লোকের 60 বছর 70 বছরের পাপ রয়েছে, আল্লাহ কত দয়ালু, আমে ফরমালিন দিয়েছে, এই আমগুলো ভালো করার আর সিস্টেম আছে বলেন তো দেখি, কি করতে হবে? নষ্ট করে দিতে হবে, তাই না? অথচ মানুষের 70-80 বছরের পাপ, আল্লাহ কত দয়ালু, পাপ করেছে 70 বছর যাবত, একবার ক্ষমা চাইছে, আল্লাহ 70 বছরের পাপ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, আল্লাহর চেয়ে দয়ালু আর কে? আমি মনে হয় বুঝাতে পারলাম না। একজন ব্যক্তি তো পাপ করেছে কত বছর যাবত? 70-80 বছর যাবত, একবার তওবা করে বলছে আল্লাহ ফিরে এসেছি, বলা মাত্রই আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, 70 বছর না, কেউ যদি 100 বছর 150 বছর 200 বছর পাপ করে, 1000 বছর যদি বয়স হয়, ও যদি পাপ করে আর শুধু তওবা যদি একবার করে ফেলে, 200 বছর 1000 বছরের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ কত দয়ালু, পাপ করেছে 1000 বছর যাবত, আর ক্ষমা চাইলো কয় মিনিটে? 1 মিনিট, হাফ সেকেন্ড। আল্লাহ বলছে, আল্লাহ আমি তওবা করছি, তোমার কাছে ফিরে যেতে চাই, এই কথা বলা মাত্রই 1000 বছরের পাপ আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবেন। এটাই হলো রহমান, এটাই হলো রহিম, এটাই হলো গাফফার, এটাই হলো সাত্তার, এটাই হলো গফুর, ইনি হলেন আফু। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, ফাফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া যে বলেন তো, ওই বান্দাকে আল্লাহ ক্ষমা না করে আল্লাহ কি রাগান্বিত থাকতে পারবেন? না, ক্ষমা করে দিবেন। বলছি তো আল্লাহকে, ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহ তুমি ক্ষমাশীল, আর ক্ষমা করাটাই তোমার সবচেয়ে প্রিয় গুণ। তুহিব্বুল আফওয়া মানে কি? আল্লাহর